নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আজকে আমি রান্না করব একটা নিরামিষ তরকারি। খুবই মজাদার এই নিরামিষ তরকারি রান্না করার জন্য আমি প্রথমেই ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। আমি অনেকগুলো মিষ্টি কুমড়া দিয়েছি। এই কুমড়াটা একটু হালকা করে ভেজে নেব। মিষ্টি কুমড়ার সাথে একটা মরিচও চলে গিয়েছে। এবার দিয়ে দিলাম মিষ্টি আলু। আর মিষ্টি আলু দেবার পর আমি দিয়ে দিলাম দেশি লাউয়ের পাতা আর ডাঁটা। এগুলো খুব সুন্দর করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আসলে খুবই অল্প মশলায় এই সবজিগুলো রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর এই ডাঁটাগুলো খেতে তো অসম্ভব মজার লাগে। এবার খুব ভালো মতো হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এবার একটু কষিয়ে নিয়েছিলাম ঢেকে ঢেকে আমি আসলে রান্নাটা করব। সবজিটা হলুদ লবণ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনাটা সরিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিব। আসলে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্যই আমি একটু ঢেকে দিয়েছিলাম, তাহলে সুন্দর মতো কষানো হয় আর সবজিগুলো সিদ্ধ হয় অনেক ভালো মতো। এবার আমি দিয়ে দিলাম অল্প ধনিয়ার গুঁড়া। আসলে এই সবজিতে তেমন কোনো মশলাই লাগে না। হলুদ গুঁড়ো, লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম খুব সামান্য ধনিয়া গুঁড়ো। এবার আমি আবার একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। তবে সবজি প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অবশ্য গাজরও কেটে রেখেছিলাম, তবে আমার বাচ্চা দু এক টুকরা করে খাবার জন্য নিয়ে খেয়েছেও, কিছু আবার ফেলেও দিয়েছে। এক টুকরা গাজর মনে হয় ছিল। গাজরটা দিলেও খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি যেহেতু কষিয়ে নিয়েছি, সবজিটা সিদ্ধ হতে তেমন সময় লাগবে না। আর জলটাও অনেক বেশি দিতে হবে না। আমি অল্প জল দিয়েছি, আর একটু জল আমি দিয়ে দিব। আর মাখা মাখা করে আমি এই সবজিটা রান্না করব। আর এই সবজি দিয়ে ভাত, রুটি সব কিছুই দারুণ লাগে। এবার আমি আর একটু জল দিয়ে দিব। এবার 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 ঢেকে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে এভাবে অবশ্যই একবার সবজি রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার ঢাকনাটা সরিয়ে আমি সবজিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিটা অনেকটাই সিদ্ধ হয়েছে, তবে জলটা আছে, আর একটু আমি জাল করে নিব। লাউয়ের এই ডাঁটাগুলো খেতে যে আমার কাছে কতটা ভালো লাগে। আর মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু দিয়েছি আপনাদের দাদার জন্য, আর আমার জন্য দিয়েছি এই লাউয়ের পাতা আর লাউয়ের ডাঁটাগুলো। এবার আমার রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে। আমি এখন আর একটা জিনিস দিয়ে দিব, তবে এখানে একটু হালকা চিনি দিলেও ভালো লাগে, কিন্তু আমি দেইনি। এবার আমি দিয়ে দিচ্ছি খুব অল্প ময়দা। অবশ্য চালের গুঁড়াটাও দেওয়া যায়, তবে আমি ময়দাটাই দিয়ে দিলাম। ময়দা, চালের গুঁড়া দুইটার যে কোনো কিছুই আর কি দেওয়া যাবে। আর এইটা আমি দিলাম শুধুমাত্র একটু তরকারিটা মাখা মাখা আঠা আঠা হবে, এজন্য খেতে ভালো লাগবে।
আমার রান্নাটা শেষ, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, খুব অল্প তেল মশলায় রান্না করে ফেললাম আজকের এই নিরামিষ সবজি। আর এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই ভালো লাগার জন্য অবশ্যই আপনাদের একবার রান্না করে খেয়ে দেখতে হবে। এবার আমি ঢাকনাটা সরিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।